ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়িতে নেই, আমি এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে এসেছি। আর চলে যাব কালকেই, আজকে একটুখানি এমনি একটু রেস্ট নিতে চলে এলাম আর কি, বুঝেছো? তো চলো, যাকে নিয়ে বলতে এসেছি, ওরে বাপ রে বাপ, হরেক মাল, লেলো লেলো লেলো, কি নেবে, কি চাই তোমাদের, কি চাই? পেস্ট, শ্যাম্পু, সাবান, বডি ফেস ওয়াশ, বডি ওয়াশ, তার সাথে সাথে ব্রাশ, চিরুনি, তার সাথে সাথে কি, হ্যাঁ, সোনার জল করা গয়না, আরও তার সাথে সাথে হচ্ছে নাইটি। কি কি চাই তোমাদের, কি চাই? হ্যাঁ, সব কিছু পাবে তোমরা, সমস্ত কিছু একই ছাদের নিচে। চলে আসো। এক একটা সময় দেখবে, আমরা সকালবেলার দিকে দেখি না, মাঝে মধ্যে দুপুরবেলার দিকেও দেখি, বড় একটা সেই ভ্যানের মধ্যে করে স্টিলের গামলা, হাতা, খুন্তি, তারপরে হচ্ছে চামচ, প্লাস্টিকের ঝুড়ি, বালতি, কি নেবেন, যা নেবেন, 100 টাকা, 35 টাকা, 20 টাকা, কি চাই, আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান। এই সেই দোকান, আপনারা যদি কিনতে চান একই ছাদের নিচে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আসুন আসুন। আরে বাবা, এই কি, আমি কি প্রমোট করছি নাকি, নাকি আমি আবার বিজ্ঞাপন দিচ্ছি? ভগবান, আমি তো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, দোকান দেখে ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করো। নাম কিন্তু গয়নার বাস্ক মোটেই ভালো হয়নি, না, এই নামটা একদম যায় না। যায় কি, তোমরাই বলো তো? কোথায় গয়নার বাস্ক মানে শুধু অনলি গয়না, সোনা, রূপো, পিতল, তামা, কাঁসা, যার গয়না পাওয়া যায় সব কিছুর গয়না। গয়নার বাস্ক মিন গয়না। সেখানে তুমি যদি এখন পেস্ট নাও, তুমি যদি এখন দাঁত মাজার ব্রাশ নাও, কেমন লাগবে বলো? গয়নার বাস্কতে কেউ এসব রাখে? আমার আর ভালো লাগছে না, সত্যি বলছি। একে তো প্রচণ্ড পরিমাণে গরম, তার উপরে হচ্ছে গিয়ে এই সমস্ত ন্যাকাপনা, এই শরীরের মাথার এইখানে ব্যথা করছে, এই কোমরে কটকট করছে, এই পেছনে ঝকঝক করছে, মানে নানান কিছুর পরেও দোকান, বাবারে বাবা, দোকানের সাজ দেখেছো? প্রথম যেদিন দোকান উদ্বোধন হলো সেই দিন তো মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি যাচ্ছে। মা গো মা, দিনের বেলায় এইরকম বড় বড় হার, এই গলায় ওই, এই কানে ওই, গয়নার বাস্ক খুলতে যাচ্ছে, গয়না পরবে না, তা কি করে হয় বলো দেখি? তাই জন্য ওই রকম সাজগোজ করে গয়নার দোকানে একটিও লোক আসেনি। যাই হোক, লোক তো আর সাথে সাথে আসে না, আসবে, কারোর খারাপ চাই না। কিন্তু বাপু, এই সব দেখার পর মুখ বন্ধ করে কি করে থাকি বলো? আচ্ছা, আমি শুনেছিলাম, আমি যদিও এদের নিয়ে ভিডিও করি না, তবুও শুনেছিলাম মারিয়া নাকি মন্দির আর ব্যবসা লোপাট করে দিচ্ছিল, চৌপাট করে দিচ্ছিল শাড়ির বিজনেস করে। ও মা, এখন তো আবার বনু নাইটি নিয়ে বসলো। বাবারে বাবা, বনুর বেলায় কোনো ক্ষতি নেই। তো সোনাদীপ ভাই, বনু নাই তো সোনাদীপ ভাই, সোনার ব্যাপার এখানে, এখানে কোনো রূপো টুপো আসে না। মারিয়া ছিল রূপো, ওই জন্য রূপও না, পেতল পেতল এসে মানে যত কম দামি হবে, ছোটো মাল। কিন্তু দীপ ভাইকে তো আর কিছু বলতে পারে না, তাই না? এখনো দিদি ভাই বোনও বুঝতে পারেনি যে কোন দিদি ভাইয়ের পাল্লায় পড়েছে। হ্যাঁ, সমস্তটা একেবারে ফাঁকা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সোনাদীপ ভাইয়ের কিন্তু শান্তি হবে না। মন্দিরা মনে হয় এখনো বুঝতে পারেনি সোনাদীপ ভাইকে, এখনো বোঝার সময় হয়নি ওর। যখন ওর পাততলা থেকে মাটিটা পুরো সরে যাবে তখন বুঝতে পারবে, বুঝবে বুঝবে। সোমনাথের শরীর খারাপের মেন কারণটাই হচ্ছে ওইদিকে সেই দীপ ভাই। আর যতক্ষণ দীপ ভাই এই পরিবারের মধ্যে থাকবে ততদিন শরীর খারাপ, এই ওই সেই তাই লেগেই থাকবে, লেগেই থাকবে। কারণ যখন কণিকাদের দিকে তাকিয়েছিল না, কণিকাদের বাড়িতেও সেম পরিস্থিতি। কণিকার শাশুড়ির হাত ভেঙে গেল, শ্বশুর মশাই মারা গেল, এদিকে এর এই হচ্ছে, ওদিকে ওর তাই হচ্ছে, ওর আয়ুষ্মিতা অসুস্থ হয়ে যাচ্ছে, মানে কি যে না হচ্ছিল ওই পরিবারটার মধ্যে, সেটা আমরা সকলেই দেখে নিয়েছি, তাই না? কারা কারা দেখেছো তখন হাত তোলো। হ্যাঁ, সবাই দেখেছি, সবাই। কিন্তু এখন দেখো, বেশ সুন্দর আছে সবাই মিলে। মাঝে মধ্যে একটু নাটক করছে, সেটা আলাদা কথা। ননদে ননদে একটু, বৌদিতে ননদে একটু করছে, সে করুক গে যাক, সেটা নিয়ে বড় কথা না। কিন্তু শরীর খারাপ তখন একেবারে লেগেই ছিল, লেগেই ছিল। আর এই এখন মন্দিরার পরিবারে শুরু হয়েছে, এই মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, এই সোমনাথ অসুস্থ হচ্ছে, এই মন্দিরা অসুস্থ হচ্ছে, শুধু অসুস্থ অসুস্থ আর অসুস্থ। পাশের বাড়ির এরা ওরা সেরা তারা, যেদিকে দৃষ্টি সেই দিকেই অনাসৃষ্টি। এই
দালালটার আর কি, চাটুনি দালালটা। তো যাই হোক, দোকান নিয়ে বলতে এসে কোথায় কোথায় চলে যাচ্ছে আমার না সত্যি বাবা। তো সেই দোকানে গেলে তুমি দোকানের ঝাঁপ যেই তুলে দেবে, তুমি শুধু সকালবেলা গিয়ে তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস, দেখো আমরা সকালবেলা উঠে কি করি, ফার্স্ট কাজ কি করি, পটিতে যাই, বাথরুমে যাই, তাই না? হাতে ব্রাশটা নিই, পেস্ট নিই, এগুলো তো নিই। তো সমস্ত জিনিস তুমি ওই শাটার আপ, তুমি ওর ভেতরে ঢুকে পড়ো, ব্যাস তুমি যাবতীয় জিনিস পেলে। তুমি ওখান থেকে ব্রাশ নাও, পেস্ট নাও, দাঁত মাজো, তারপর তুমি মুখ টুক ধুয়ে নাও, ধোয়ার পরেই তোমার শুরু হবে কি, চুল টুল আশ্রে নাও। তারপরে তুমি কি করবে, বাসি নাইটি পাল্টাতে হয়, আমরা পাল্টাই, মালকিন পাল্টায় না। যে দোকানের মালিক সে বাসি কাপড়ে হদ্দ কাজ করে ফেলে, সমস্ত কাজ বাসি কাপড়ে করে, খায়ও দুপুরবেলা, মানে ফার্স্ট ভাতটাও ওই বাসি নাইটি পরেই খায়। উনি আবার মারুর সব বিচার করতে এসেছে, কণিকার বিচার করতো, মাগো মা দেখলে মাইরি বলছি আমার না গার মধ্যে কেমন যেন রি 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 করে আওয়াজ হয়, মানে জলে, ভীষণ জলে। কি করে করতে পারে বলো একটা বাড়ির বউ? আমরা এখনো, আমাদের তো কোনো ব্যাপার নেই এখন, তাও আমরা সকালবেলা বাসি নাইটিটা ছাড়ি, তাই না? ঘরটার ঝাড় দিই, ঘর বাসন, মানে বাসি বাসন টাসন থাকলে মাজি, ঘরটার মুছে এই ঝাড়টা দিয়ে তারপর বাথরুমে চলে যায়। অনেক সময় আগে বাথরুম পায়খানা করে এসে নাইটিটা ছেড়ে এই সব কাজকর্ম করে তারপরে হয়তো নাইটিটাও চেঞ্জ করি আবার। কিন্তু বেশিরভাগ মহিলারাই এটাই করে, বাসি ঘরটার ঝাড়টা দিয়ে বিছানা তুলে নিয়ে তারপর অনেক সময় চাটা খেয়ে নিয়ে তারপরে হয়তো বাথরুমে গিয়ে গাফা ধুয়ে এই নাইটিটা চেঞ্জ করে তারপর রান্নাঘরে ঢোকা, রান্নাঘরের কাজকর্ম করা, এই সব করে। 90% মহিলাই তাই করে এখন। সব বাবা বড় বড় ব্যাপার এরা, মানে আমাদের এই দালাল চাটুনিটার, এর তো বড় বড় সব ব্যাপার, লজিক দিয়ে বোঝায় না সব কিছু। এত লজিক বাবরে বাপ, লেজে গোবরে হয়ে গেছে, লজিক দেখাতে দেখাতে নিজে লেজে গোবরে। তো যাই হোক, কিছু ভালোবাসার মানুষ তো আছেই, যা বলবে যা করবে তাই, বাবারি বাবা, ভীষণ ভালো ভীষণ ভালো। তো এই দোকানের ঝাঁপ খোলা মাত্র তুমি ঝাঁপ দিয়ে পড়ে যাও, বুঝেছো? পড়লে তুমি সমস্ত কিছু পাবে, সব পাবে। এরপরে তো লুঙ্গি পাবে, ছেলেদের জিনিসও পাবে, কেন পাবে না? মেয়েরা যদি, ছেলেদের যদি বাসি না জামা কাপড় ছাড়তে হয় তাহলে ও ছাড়বে, ওরই মুখের কথা এটা, যে আমরা বাসি নাইটি ছাড়বো কেন? আমার বর ছাড়ে না, আমার বর যদি ছাড়ে তাহলে আমিও ছাড়বো, দুজনেই তো একসাথে থাকি। ও যদি না ছেড়ে তাহলে আমি ছাড়বো কেন? বুঝেছো? তাহলে এইটা এখন কেন শুধু মেয়েদের জিনিস পাওয়া যাবে তা বললে তো হবে না, ছেলেদের জিনিসও রাখতে হবে। হ্যাঁ, দাড়ি কামানোর জিনিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু রাখতে হবে, লুঙ্গি, আন্ডারওয়্যার, জাঙ্গিয়া, সবই রাখতে হবে। মেয়েদের রাখলে হবে শুধু? না, হবে না। তো চলো তোমরাও দেখতে থাকো আস্তে আস্তে দোকানে আর কি কি পাওয়া যায়। গয়নার বাস্ক, এদিকে নাম গয়নার বাস্ক, ট্রেড লাইসেন্স হয়ে গেছে, নাম চেঞ্জ করা যাবে না, তাই জন্য গয়নার বাস্কের দোকানে নাইটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এদিকে বোনের তো ফাটছে, বনু তো মুখে কিছু আর বলতে পারছে না, বনুর তো জায়গা আটকে দিয়েছে। তুই আমার নামে বলবি, আমি কিন্তু তোর গোপন তত্ত্ব সব রেখে দিয়েছি, সব বলবো। এদিকে মানে ফেটে যাচ্ছে বনুর সমস্ত কিছু, কিন্তু বনু আর মুখ খুলতে পারছে না, সর্দির ব্যাপারে আর কিছু বলতে পারছে না। কি অবস্থা বাবারে বাবা। তো যাই হোক, দোকানে ঢোকার পরে তুমি ব্রাশ পেস্ট সব নিয়ে দাঁত মেজে পরিষ্কার হয়ে নিলে, তারপরে তুমি চুল আসছে না, ওখানে চিরুনি পাওয়া যায়, নানান ধরনের চিরুনি। যদি তোমার মাথায় উকুন থাকে, ছোট উকুনের চিরুনি দিয়েও তুমি উকুনের চুল ওখানেই আসে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ওখানেই তুমি পেয়ে যাবে। ও এরপরে তো কেক, বিস্কুট, চানাচুর সবই আসবে, কারণ মালকিন তো খেতে ভালোবাসে। বিস্কুট, চানাচুর, দেখো না চা খাওয়ার সময় টোস্ট বিস্কুটও থাকে, মেরি বিস্কুটও থাকে, মুড়িও থাকে, চানাচুরও থাকে, ওগুলোও তোমরা আস্তে আস্তে পাবে, কারণ এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো তো সবাই লাগে বলো। সেই জন্য তোমরা আর কদিন বাদে মুড়ি, চানাচুর, বিস্কুট আর টোস্ট বিস্কুট এইগুলোও পাবে, চা পাতা, চিনি, এগুলোও পাবে। তোমরা অপেক্ষা করো, অত বড় একটা দোকান কিসের জন্য করলাম আমি, কিসের জন্য? আমি হরেক মালের দোকান করেছি, এটা হচ্ছে আমার হরেক মালের দোকান। তো সেই দোকানে তোমরা যখনই আসবে তখনই পেয়ে যাবে। আর এই দোকানে বসেই তো আমি সেজে গুজে রিলস বানাবো, আর তার সাথে সাথে কি করব, ওই লাইভ করব। ঘরে তো আর এখন আমি লাইভ করার সময় পাচ্ছি না, এখন আমি এখানে বসেই লাইভ করব, বুঝেছো তো? হ্যাঁ,
তো সব কিছু দিয়েই আমি সাজিয়ে গুজিয়ে এসেছি তোমাদের কাছে। হরেক মাল, হরেক মালের দোকান। আমি নিজেও হরেক মাল, আর আমার দোকানের নামটাও আমি দিতে যদি পারতাম হরেক মাল, কিন্তু আমি দিতে পারিনি। গয়নার বাস্ক দিয়ে ফেলেছি গো। তখন তো বুঝতে পারিনি নাইটিটা রাখবো, তার সাথে তেল, সিঁদুর, শ্যাম্পু এইসব রাখবো। আমি না বুঝতে পারিনি তখন। তখন তো ভেবেছিলাম যে এই অনলাইনের ব্যবসাটাই আমি ওখানে করব, কিন্তু কি করব বলো, আমার মাথায় এখন বুদ্ধি চলে এলো, এই এত বড় দোকান নিয়েছি, এই দোকানে যদি সব জিনিস না রাখি, শুধু এই দামি দামি গয়না নিতে কেউ আসবে না, কেউ আসবে না, বুঝেছো তো? তো সেই কারণেই আমি এই বাকি জিনিসগুলোও রেখেছি। হরেক মালের দোকান না, নামটা চেঞ্জ করতে পারছি না, কিন্তু আমার অ্যাকচুয়াল দোকানের নাম হচ্ছে হরেক মাল। তো এই হরেক মালের দোকানে আপনারা যাবেন, গিয়ে আপনাদের মনের মতন পেস্ট, ব্রাশ, শ্যাম্পু, চিরুনি, উকুন মারার চিরুনি থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবেন। তার সাথে সাথে পাবেন নাইটি। আর নাইটি, বনু বুক ফেটে যাচ্ছে বনুর, কিন্তু আর কিছু বলতে পারছে না। যখন সবাই মারিয়াকে বলেছিল, সেরকম একে কেন বলছে না? মারিয়ার সাথে সম্পর্কটাই নষ্ট হয়ে গেল। তো শাড়ির বিজনেস শুরু করেছিল মেয়েটা, যে দিদিভাই করছে চলো আমিও তার সাথে সাথে করি। কিন্তু বনুর বেলায় পারমিশনের কোনো প্রয়োজন হয়নি। বনুর বেলায় কোনো ব্যাপার হবে না বাবা, বনুর কাছে তো মুঠি ভরের জিনিসপত্র আছে, তাই না? ওই জন্য বনুর ব্যাপারে কোনো কিছু আর দিভাইও বলবে না, আর দিভার ব্যাপারেও বনু কিছু বলতে পারবে না, বুঝেছো? ফেটে চৌচির, কিন্তু মুখ বন্ধ। তো চলো, হরেক মালের দোকান তোমাদের বলে দিলাম। হরেক মাল যদি নিতে চাও, আমার দোকানে এসে যাও। হরেক মাল নাও, বেশি দাম দাও। বাবা, সবাই ওখানে লিখেছে মন্দিরের নাইটি 300, 400, 500 টাকার করে নাইটি, কি দাম কি দাম। ওরগুলোর দাম কম, তার মানে বুঝতেই পারছো। হরেক মালের দোকানে দেখবে 100 টাকার উপরে কিচ্ছু না। সকালবেলা ঠেলা গাড়ি করে নিয়ে হরেক মাল 100 টাকা, 100 টাকা সব পাবে। এত বড় গামলা থেকে এইটুকুনি বাটি, এইটুকুনি গ্লাস থেকে এত বড় গ্লাস, প্লাস্টিকের এত বড় গামলা থেকে এইটুকুনি ছোট প্লাস্টিকের ছুরি, সমস্ত পাবে 20 টাকা থেকে 100 টাকা। ঠিক সেম। এটা হচ্ছে ঠেলা গাড়ি করে করে ঘুরে ঘুরে বেড়ায়, আর এই হচ্ছে একটা জায়গায় বন্ধ করে খড় করে সেখানে সাজিয়ে গুজিয়ে বসেছে। তাহলে বুঝতেই পারছো, 100 টাকার জায়গায় সেখানে 300 টাকা তো হবেই হবে, তাই না? কিন্তু সেই ঘরে ধরে কি হরেক মালের দোকান হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো চলো, টাটা। হরেক মালের দোকান নিয়ে তোমাদের কিছু বলতে এলাম না। আমি ভুল করে ওই দোকান থেকে কিছু কিনতে যাবো না। আমি আশা করব আমাদের পরিচিত যারা আছো তারাও কেউ যাবে না। ওর পরিচিতরা যাক গে, আমাদের তাতে কি, কিনুক গে, আমাদের তাতে কি। চলো, টাটা।